হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের একটি ব্র্যান্ড নিউ পর্বে। এই পর্বটি হচ্ছে মূলত সমস্যা সমাধান পর্ব। আপনারা যারা রেগুলার ইউটিউব ইউজার রয়েছেন এবং আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, উভয়ের জন্য এই পর্বটি বিশেষ করে অনেকটা গুরুত্বপূর্ণ হবে। কারণ এই পর্বে আমরা বিশেষ কিছু ইউটিউব রিলেটেড সমস্যার সমাধান দেব। যেমন ধরুন যে আপনি আপনার ফোনের স্ক্রিনটি অফ রেখে কীভাবে ইউটিউবের ভিডিওগুলো প্লে করবেন, এবং দেখবেন যে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা ইউটিউব স্টুডিওটা চালান আপনারা ক্রোম ব্রাউজারের মাধ্যমে, এবং ক্রোম ব্রাউজারের মাধ্যমে চালাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন এবং ইউটিউব রিলেটেড অনেক হ্যাকস কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব সমস্যা সমাধানের প্রথম সমস্যাটিতে, এবং প্রথম সমস্যার সমাধান কি সে বিষয়টি আমরা দেখব। সো প্রথম সমস্যা যেটি হচ্ছে সেটি হচ্ছে যে কীভাবে আমরা আমাদের মোবাইল ফোনটি স্ক্রিন অফ রেখে আমরা যে কোনো ইউটিউব ভিডিও বা অডিও বুক হোক বা যে কোনো ভিডিও আমরা প্লে করব কীভাবে। অ্যাট ফার্স্ট আপনাকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনাকে জাস্ট youtube.com-এ চলে যেতে হবে। অর্থাৎ youtube.com যে হোম পেজটা রয়েছে সেই হোম পেজে আপনাকে চলে আসতে হবে। দেখছেন যে ইউটিউবের আমরা হোম পেজে রয়েছি। সো এই হোম পেজ থেকে আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে উপরে যে আইকনটি দেখছেন এখান থেকে আপনাকে নিচ থেকে যে ডেস্কটপ সাইট রয়েছে এখান থেকে এই ডেস্কটপ সাইটটি করে নিতে হবে। সো ডেস্কটপ সাইটটি করার পর দেখবেন যে ডেস্কটপ ভার্সনে কিন্তু লোডিংটা নিয়ে নিচ্ছে। এবার আপনি এখান থেকে যে গানটি অর্থাৎ যে ভিডিওটি আপনি প্লে করতে চান সেই ভিডিওটি এখানে আপনি প্লে করে দেবেন। সিম্পলি আমি আমার একটা ভিডিও প্লে করলাম আপনাদের দেখানোর জন্য। সো এখান থেকে আপনি দুইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিকটি প্লে করতে পারেন। সো এখানে দেখছেন যে আমার ভিডিওটি কিন্তু অলরেডি প্লে হয়ে গেছে। সো আপনাদের একটু সাউন্ড দিয়ে আমি শোনাতে চাই। সো দেখছেন যে ভিডিওটি কিন্তু আমার চলছে। সো এখন আপনারা এখান থেকে কিন্তু দুইভাবে কিন্তু আপনারা এই ব্যাকগ্রাউন্ডে মিউজিকটি প্লে করতে পারেন। প্রথম যেটি আছে সেটি হচ্ছে জাস্ট এইভাবে আপনারা রেখে জাস্ট এখান থেকে আপনারা জাস্ট হোমে চলে যাবেন। জাস্ট দেখছেন যে আমি কিন্তু হোমে চলে আসলাম। সো এখান থেকে অটোমেটিকভাবে দেখবেন যে আপনার নোটিফিকেশান বারে দেখছেন যে এই যে নোটিফিকেশান বার, এই নোটিফিকেশান বারে কিন্তু সেই ভিডিওটি চলে আসছে। সো জাস্ট আমি এখান থেকে প্লে করে দিলাম। সো দেখছেন যে এখানে কিন্তু দেখছেন যে আমি কিন্তু হোমে আছি, তারপরে কিন্তু আমার ভিডিওটি কিন্তু প্লে হয়ে এখানে কিন্তু আমার ভিডিওটি বাজছে। সো এখন যদি আমি এখানে ডিসপ্লেটি অফও করে দিই, এখন দেখছেন যে ডিসপ্লেটি অফ আছে, তারপরেও কিন্তু আমার ভিডিওটি প্লেব্যাকে চলছে। এরপর আরেকটি যেটি রয়েছে সেটি হচ্ছে যে আপনি জাস্ট আবার সেখানে যান, এখানে দেখবেন যে আরেকটি মিনিমাইজ প্লেয়ার। সো এই যে এই সাইডে দেখছেন যে মিনিমাইজ প্লেয়ার, সো এই যে মিনি প্লেয়ার। সো মিনি প্লেয়ারে ক্লিক করলে দেখবেন যে এই যে নিচে কিন্তু প্লেয়ারটি চলে আসছে। সো এই অবস্থায় রেখেও কিন্তু আপনারা জাস্ট হোমে চলে যাবেন এবং হোম থেকে দেখবেন যে আবার নোটিফিকেশান যাবেন এবং নোটিফিকেশান দেখবেন যে এখানে কিন্তু চলে আসছে। সো এখান থেকে অন করলে জাস্ট আপনার ভিডিওটি প্লে হবে। এরপরে 2 নাম্বার প্রবলেম হচ্ছে যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আমরা কী করি, মোবাইলের অ্যানালিটিক্স দেখার জন্য বা ইউটিউব স্টুডিওর অ্যানালিটিক্স দেখার জন্য মোবাইলের ক্রোম ব্রাউজারের সাহায্যে কিন্তু স্টুডিওটি ব্যবহার করি। স্টুডিওতে যাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদের মাঝে মাঝে এইরকম সামথিং ওয়েন্ট রং কিন্তু লেখা উঠে। সো আপনাদের স্টুডিওতে এই যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে যে আমাদের স্টুডিও যেটি রয়েছে এটা কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু তারা আপডেট নেয়। তো আমরা কী করি যে আমরা এই ক্রোম ব্রাউজারের সাথে স্টুডিওটা চালাই, সেহেতু কী করি যেহেতু আমাদের যখন কাজ থাকে না তখন কিন্তু আমরা এখান থেকে বের হয়ে যাই। এরপরে যখন আমরা আবার ক্রোম ব্রাউজারে আসি কিছু আবার অ্যানালিটিক্স দেখতে, তখন আমাদের জাস্ট এই সমস্যাটি হয়। সো এই সমস্যাটির প্রধান যে কারণ সেটা হচ্ছে সময়ের সাথে আপডেট না নেওয়া। সো এই সমস্যাটি যখন হবে তখন আমাদের জাস্ট একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে দেখছেন যে উপরে প্লাস বাটন এবং হোম বাটন। সো জাস্ট আপনি হোম বাটনে ক্লিক করবেন এবং হোম বাটনে ক্লিক করার পর জাস্ট এখানে সার্চ বারে লিখবেন স্টুডিও। জাস্ট স্টুডিও লিখলে জাস্ট প্রথমে দেখবেন যে ইউটিউব স্টুডিও নামে একটি অপশন আপনি পেয়ে যাবেন। জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে সরাসরি আপনার অ্যানালিটিক্সে নিয়ে চলে যাবে। আমরা ক্রোম ব্রাউজারের সাথে অ্যানালিটিক্সে যেতে পারবো না। সো আপনাকে কী করতে হবে, জাস্ট এখানে এসে জাস্ট আপনাকে এখানে চেপে ধরে থাকতে হবে। জাস্ট 1 সেকেন্ড মতো চেপে ধরলে দেখবেন যে লেখা উঠবে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ। জাস্ট এই লেখাতে আপনি ক্লিক করবেন। সো দেখছেন যে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি নতুন কিন্তু একটি অ্যানালিটিক্স কিন্তু ওপেন হয়ে গেছে। সো ঠিক এইভাবে যখন আপনাদের ওই স্টুডিওতে কোনো সমস্যা হবে তখন জাস্ট এইভাবে নতুন একটা আপনারা গ্রুপ ক্রিয়েট করে বা নতুন একটা গ্রুপ ওপেন করে আপনারা সেই সমস্যার সমাধান করতে পারেন। এরপরে 3 নাম্বার যে ট্রিক্সটি, এটা কিন্তু আপনাদের জন্য কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। আপনারা যারা ইউটিউব ইউজার রয়েছেন, রেগুলার ইউজার, তাদের জন্য কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হবে। কারণ আমরা কি করি, কোনো একটা ভিডিও দেখছেন আপনি, হয়তো ধরুন আপনি একটা ইউটিউবে ভিডিও দেখছেন এবং এই ভিডিওটা জাস্ট আপনাকে শেয়ার করতে হবে। অর্থাৎ ভিডিওটা পুরোটাই না, ভিডিওটা ধরেন যে আপনি দেখছেন যে এখানে 30 সেকেন্ড, জাস্ট এই যে 45 সেকেন্ড থেকে আপনাকে জাস্ট এই 1 মিনিট আপনাকে শেয়ার করতে হবে বা এই 55 সেকেন্ড আপনাকে শেয়ার করতে হবে। ধরুন যে এই 5 সেকেন্ড বা এই 10 সেকেন্ড আপনি এখন কীভাবে শেয়ার করবেন। সো এই 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আপনাকে শেয়ার করতে হলে যেটি করতে হবে এটি টাইম শেয়ার। সো টাইম শেয়ার করার জন্য জাস্ট আপনি এখানে শেয়ার বাটন দেখছেন, জাস্ট এই শেয়ার বাটন আপনি ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে কপি লিঙ্ক, জাস্ট আপনাকে লিঙ্কটি কপি করতে হবে। লিঙ্কটি কপি করার পর আপনি বা ফেসবুকে হোয়াটসঅ্যাপে আপনি যেখানে শেয়ার করুন না, লিঙ্কটি আপনাকে শেয়ার করতে হবে। এরপর লিঙ্কটি শেয়ার করার জন্য জাস্ট আপনি এখানে দিলেন।
জাস্ট আপনি যাকে সেন্ড করতে চান দিলেন, এরপর আপনি জাস্ট এখানে লিঙ্কটি পেস্ট করবেন। লিঙ্কটি পেস্ট করার পর জাস্ট আপনি এখানে প্রথমে কোশ্চেন মার্ক দেবেন। কোশ্চেন মার্ক দেওয়ার পর জাস্ট এখানে লিখবেন টি। ওকে, টি লেখার পর এবার দিবেন ইকুয়াল যে চিহ্নটি আছে বা সমান চিহ্নটি, এবার সমান চিহ্নটি দেবেন। এরপর আমি দেবো এখানে 45 সেকেন্ড, এখানে দিলাম আমি 45 সেকেন্ড। এরপর আমি জাস্ট সেন্ড করলাম, ঠিক আছে। সো এরপরে জাস্ট এখান থেকে যদি আমি এই লিঙ্কে ক্লিক করি তাহলে দেখবেন যে সরাসরি আমাকে এই 45 সেকেন্ডে কিন্তু ভিডিওটা প্লে করাবে। দেখছেন যে এখানে কিন্তু জাস্ট আমি ভিডিওটা ক্লিক করার সাথে সাথে জাস্ট দেখছেন যে এখানে 45 সেকেন্ড থেকে কিন্তু ভিডিওটি প্লে হয়েছে। সো ঠিক এইভাবে আপনারা ভিডিওটা পুরোটাই না শেয়ার করে আপনারা ভিডিওটি স্পেসিফিক কোনো একটা ক্লিপ আপনারা এইভাবে ঠিক সেন্ড করতে পারেন। এরপরে ফোর্থ যে সেটিংসটি হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের রেগুলার ইউজের জন্য কিন্তু অনেকটাই সুবিধা আপনাদের বয়ে আনবে। কারণ আমরা কি করি, ডাবল ট্যাপ করে কিন্তু আমরা ভিডিও স্কিপ করি। ইউটিউবে ভিডিওটি দেখার সময় আমরা যখন ভিডিওটি স্কিপ করি তখন দেখছেন যে এই স্কিপ থেকে কিন্তু 10 সেকেন্ড করেই কিন্তু এখান থেকে স্কিপ হচ্ছে। সো এখান থেকে শুধু 10 সেকেন্ড না, আপনারা জাস্ট এখান থেকে কিন্তু অনেক বেশিও করতে পারেন। সো জাস্ট আপনার আইকনে ক্লিক করবেন, আইকনে ক্লিক করার পর জাস্ট এখানে দেখবেন যে সেটিং বাটন। সো সেটিং অপশনে ক্লিক করে দেখবেন যে জেনারেল সেটিংয়ে যাবেন। জেনারেল সেটিংয়ে যাওয়ার পর দেখছেন যে এখানে লেখা রয়েছে ডাবল ট্যাপ টু সিক। সো জাস্ট এখান থেকে যদি আপনারা 5 সেকেন্ড করেন, ধরেন আমি 5 সেকেন্ড করলাম, 5 সেকেন্ড করার পর আপনি আবার ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে আপনি ভিডিওটি প্লে করবেন। এরপর ভিডিওটি প্লে করার পর আমি যদি এখানে স্কিপ করি, স্কিপ করার পর দেখবেন যে এখানে 5 সেকেন্ড কিন্তু স্কিপ হচ্ছে। সো ঠিক একইভাবে আপনি এখানে সেটিংয়ে যাবেন এবং এখান থেকে জেনারেল সেটিং, এরপর এখানে যদি আপনি এখানে 20 সেকেন্ড করে দেন বা আমি 30 সেকেন্ড করলাম, দেখছেন যে এখানে 30 সেকেন্ড, ডাবল ট্যাপ টু সিক 30 সেকেন্ড। সো এই 30 সেকেন্ড করলাম, এরপরে যদি আমি এখানে ভিডিওটিতে যাই, সো ভিডিওটিতে যাওয়ার পর যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে এখানে যদি আমি ভিডিওটি প্লে করার পর আমি যদি ভিডিওটি স্কিপ করি তাহলে দেখছেন যে এখানে কিন্তু 30 সেকেন্ড করে কিন্তু ভিডিও স্কিপ হচ্ছে। সো জাস্ট এইভাবে জাস্ট দেখছেন যে আমি কিন্তু এক টাচই করছি, এক টাচের বেশি কিন্তু আমি করছি না। সো এইভাবে কিন্তু ঠিক আপনারাও ডাবল টাচের মাধ্যমে এই যে স্কিপের আপনারা সময়টা পরিবর্তন করতে পারেন। 5 নাম্বার স্মার্ট টিপসটি হচ্ছে যে ভিডিওর জুম ইন এবং জুম আউট করা। ইউটিউবে যখন আমরা কোনো একটা ভিডিও দেখি এবং ভিডিওটা যখন আমরা ফুল স্ক্রিনে দেখতে চাই তখন দেখছেন যে সাইডে যে স্ক্রিন অপশনটি রয়েছে এই ফুল স্ক্রিনে ক্লিক করে কিন্তু আমরা ভিডিওটি ফুল করে কিন্তু ভিডিওটি তারপরে দেখি। কিন্তু আমরা হয়তো জানি না যে এই যে ভিডিও ফুল স্ক্রিন করার কি সহজ নিয়ম রয়েছে। আবার যখন আমরা ব্যাকে আসি তখন আবার জাস্ট এখানে ক্লিক করে কিন্তু ব্যাকে আসি। কিন্তু ভাই ইউটিউবে এই যে জুম ইন এবং জুম আউটের সবচেয়ে সোজা মাধ্যম যেটি হচ্ছে এবং সবচেয়ে সোজা ওয়ে যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার ভিডিওটি চলছে, আপনি ভিডিওটা এখান থেকে জাস্ট উপর দিকে সুইম করেন, তাহলে আপনার ভিডিওটি দেখছেন যে জুম হয়ে গেল। এবং আবার আপনি জাস্ট এখান থেকে চলছে ভিডিওটা, আবার এখান থেকে মিডল থেকে আপনি জাস্ট নিচে করুন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওটি জুম আউট হয়ে গেল। সো ঠিক এইভাবে কিন্তু আপনারা সহজেই ভিডিওটি জুম ইন এবং জুম আউট করতে পারেন। সো এরপরে 6 যে ট্রিক্সটি হচ্ছে সেটি কিন্তু আরও মজাদার ট্রিক্স আপনাদের জন্য। সো ভিডিও চলছেন দেখছেন, আমরা ভিডিওর গতানুগতিক যে পদ্ধতি রয়েছে ভিডিও স্কিপ করার, সেটা হচ্ছে যে আমরা ডাবল ট্যাপ করে ভিডিওটি স্কিপ করি। কিন্তু এখন থেকে ভিডিও স্কিপ করার যে নতুন ট্রিক্সটি বা নতুন পথটি সেটা হচ্ছে যে জাস্ট আপনি ভিডিওটি স্কিপ করার জন্য জাস্ট ভিডিওটিতে আপনি 1 সেকেন্ড হোল্ড করে ধরে রাখবেন। এরপর আপনি যদি এইদিকে নিয়ে যান তাহলে দেখছেন যে ভিডিওটি এদিকে স্কিপ হচ্ছে, এবং আপনি যদি ব্যাকওয়ার্ডে নিয়ে যান তো দেখবেন যে ব্যাকওয়ার্ডে ভিডিওটি স্কিপ হচ্ছে। সো এটা কিন্তু ভিডিও স্কিপ করার নতুন এবং আপগ্রেড একটি ভার্সন। সো এই যে ভিডিও স্কিপ করা না শুধু, এখান থেকে আপনি আরও দেখে নিতে পারেন যে আপনার ভিডিওতে সবচেয়ে মোস্ট রিপ্লেড যে অংশটি সেই অংশটি এখানে কিন্তু আপনার দেখবেন যে এখানে কিন্তু উঠে যাবে যে মোস্ট রিপ্লেড কোন অংশটি। সো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ সমাধান এবং কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স, যে ট্রিক্সগুলো এবং যে সমস্যার সমাধানগুলো আপনাদের ইউটিউব রিলেটেড জীবনে বা ইউটিউবে ইউজ করছেন সেক্ষেত্রে আপনাদের অনেকটাই গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। সো এ ধরনের যদি ভিডিও এবং এ ধরনের ইউটিউব রিলেটেড যদি ছোটো ছোটো ট্রিক্স আপনি পেতে চান তাহলে ছোট্ট করে যে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখছেন সেটি প্রেস করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, কারণ এ ধরনের ভিডিও আমরা প্রতি সপ্তাহে একটি করে আপলোড করে থাকি। সো দেখা হবে তাহলে কোনো একটি সমস্যার সমাধান পড়বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।